ফোর্থ সেমিস্টার এসএসসি সোশিওলজি যাদের রয়েছে, অর্থাৎ ফোর্থ সেমিস্টার ডিএসসি 1 সোশিওলজি যাদের রয়েছে, সেই সকল ছাত্রছাত্রীদের তোমাদের এসএসসি একটা পেপার রয়েছে। সেখানে যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম এর আগে, সংস্কৃতি এবং সমাজ এর মধ্যে সম্পর্ক এবং বৈশিষ্ট্য ভারতীয় সংস্কৃতির, আজকে আমরা সংস্কৃতির বিভিন্ন ধরন বা টাইপ অফ কালচার বা প্রকারভেদ, মানে সংস্কৃতির প্রকারভেদ আমরা আলোচনা করব। সংস্কৃতির প্রকারভেদ আলোচনা করতে গিয়ে আমরা মূলত বিভিন্ন উপাদানকে দুটো ভাগে ভাগ করতে পারি। 1, বাস্তব বা ইন্দ্রগ্রাহ্য উপাদান। 2, মানসিক বা অবস্তুগত উপাদান। একটা হচ্ছে মেটেরিয়াল এলিমেন্ট আর একটা হচ্ছে নন মেটেরিয়াল এলিমেন্ট। অর্থাৎ এই উপাদানগত পার্থক্যের ভিত্তিতে বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি, এই দ্বিবিধ সংস্কৃতির সৃষ্টি হয়েছে। 1, বাস্তব উপাদান। মানুষের সংস্কৃতি যখন বাস্তব আকারে প্রকাশিত হয় বা বাস্তব রূপ ধারণ করে, তখন তাকে বলা হয় সংস্কৃতির বাস্তব উপাদান। অর্থাৎ আমরা সমাজে যখন দেখি যে কোনো সমাজে মানুষের মধ্যে বা মানুষের সংস্কৃতি যখন বাস্তব আকারে প্রকাশিত হয় বা রূপ ধারণ করে, তখন আমরা তাকে বলবো সংস্কৃতির বাস্তব উপাদান। যেমন আমরা বলতেই পারি যে ধরো যে বিভিন্ন স্কুল কলেজ, তারপরে স্কুল কলেজে যে বিভিন্ন নিয়মাবলী, সেটা কিন্তু আমরা কি করি, আমরা দেখতে পাই যে এই স্কুলের মানে স্কুলের নিয়মাবলী এগুলো এগুলো এগুলো, তার মানে সেগুলো হচ্ছে আমাদের কি কিন্তু সংস্কৃতি। হিন্দুদের বিভিন্ন পীঠস্থান, আমাদের যে বিভিন্ন পীঠস্থানগুলো রয়েছে, সেখানে মঠ মন্দির, উপাসনা গৃহ, সেগুলো যে বিভিন্ন নিয়ম কানুন আচার অনুষ্ঠান রয়েছে, সেগুলো কিন্তু আমাদের সংস্কৃতি। যে কোথায় গিয়ে কি করতে হবে, সেটা কিন্তু আমাদের সংস্কৃতি। মানুষের মানসিক ধারণা বা মূল্যবোধের প্রকাশ ঘটে সংস্কৃতির বাস্তব উপাদান সমূহের মাধ্যমে। সংস্কৃতির বাস্তব উপাদানগুলিকে বলা হয় অপ্রতীকী উপাদান। সমাজবদ্ধ মানুষ তার নিজস্ব জ্ঞান, বিচার বুদ্ধি এবং কর্মকুশলতার ভিত্তিতে বিভিন্ন বস্তু উৎপাদন করে। এই সমস্ত বস্তুর মধ্যে আবার কতগুলির উপর স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি পরিপ্রেক্ষিতে বিশেষ মূল্যায়ন বা আদর্শ আরোপ করা হয়। এই সমস্ত আদর্শমণ্ডিত বা মূল্যমান যুক্ত বাহ্য বস্তু সংস্কৃতির দ্যোতক বলে আমরা কিন্তু ধরে নিই। মানুষ নিজের কর্মকুশলতার দ্বারা এগুলিকে গড়ে তোলে। এই সমস্ত ঘর বাড়ি কেবল ইট পাথর চুন সুরকি এবং সিমেন্ট বালি সবেমাত্র নয়। অর্থাৎ সমাজে আমরা যেগুলো দেখতে পারি, যে ঘর বাড়ি, স্কুল আদালত, স্কুল কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সেগুলো বলছে শুধু ইট কাঠ বালি দিয়ে কিন্তু তৈরি নয়। স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি বা মূল্যবোধের অনুযায়ী মানুষ এগুলির উপর মূল্যবান ও আদর্শ আরোপ করে থাকে। এই সমস্ত বাহ্য বস্তু তাৎপর্যপূর্ণ। স্বভাবতই এই সমস্ত বস্তু বিশেষ সংস্কৃতি পরিচয় বাহক, অর্থাৎ বিশেষ সংস্কৃতি কিন্তু পরিচয় বহন করে চলে। 2 নম্বর, মানসিক উপাদান। সমাজবদ্ধ মানুষের সমাজ সংস্কৃতিতে প্রতীকীমূলক উপাদানসমূহের ভূমিকাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মানব সমাজে অন্তর্ভুক্ত বা মানব সংস্কৃতির অন্তর্ভুক্ত কতগুলি উপাদান সমাজস্থ ব্যক্তিবর্গের আদর্শ, বিশ্বাস, ধ্যান ধারণা, আনন্দ, বেদনা প্রভৃতি মানসিক অনুভূতি নির্দেশ করে থাকে, যেগুলো আমরা বলেছিলাম অবস্তুগত, যেটা হচ্ছে পুরোটাই মানসিক ব্যাপার। সংস্কৃতি এই সমস্ত উপাদানকে বলা হয় মানসিক বা প্রতীকীমূলক উপাদান। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় সঙ্গীত, সাহিত্য, নাটক, শিল্প, দর্শন প্রভৃতির কথা বলা যায়। এগুলি সমাজবদ্ধ মানুষের সংস্কৃতির প্রতীক হিসেবে প্রতিপন্ন হয়। এগুলি হলো সংস্কৃতির প্রতীকী উপাদান। এই সমস্ত উপাদানের মাধ্যমে সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের আশা আকাঙ্ক্ষা, আনন্দ, বেদনা, ধ্যান ধারণা, চিন্তা চেতনা প্রভৃতি অনুভূতি ও অভিজ্ঞতার অভিব্যক্তি কিন্তু ঘটে থাকে। তো একটা বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত বা মানসিক বা প্রতীকী আমরা কিন্তু বলে থাকতে পারি। এবার আমরা সভ্যতা ও সংস্কৃতি আলোচনা করব। সভ্যতা ধারণাটা কোথা থেকে এলো সেটা আমরা প্রথমে জানি। সভ্যতা বলতে সংস্কৃতির একটি বিশেষ স্তর বা রূপ বা অগ্রগতির ফলককে বোঝায়।
এই অর্থে সংস্কৃতি হলো সভ্যতার প্রাণস্বরূপ। সভ্যতার সৃষ্টি ও বিকাশ ঘটে সংস্কৃতিকে কেন্দ্র করেই। প্রকৃত প্রস্তাবে সংস্কৃতির পরিপ্রেক্ষিতেই সভ্যতার কিন্তু আলোচনা আসে। সহজ কথায় সভ্যতা হলো সংস্কৃতির বহিরঙ্গ, সংস্কৃতির বাস্তবায়িত রূপ। মানব সভ্যতার বিকাশ ঘটে মানব সংস্কৃতির বিস্তৃত পটভূমিতেই। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ধর্মবোধের কথাও কিন্তু বলা যায়। ধর্মবোধ হলো মানুষের সংস্কৃতির পরিচায়ক এবং এই ধর্মবোধের ভিত্তিতেই সৃষ্টি হয়েছে মঠ মন্দির, গির্জা মসজিদ ইত্যাদি ইত্যাদি। এগুলি মানব সভ্যতার উদাহরণ হিসেবে কিন্তু ধরা হয়। এর অর্থটা আমরা জানব। সভ্যতার ব্যুৎপত্তিগত অর্থ সম্পর্কেও অবহিত হওয়া আমাদের অতি অবশ্য দরকার। সভ্যতা, এই বাংলা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিলাইজেশন। এই ইংরেজি শব্দটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ সিভিলস থেকে। সিভিলস শব্দটির অর্থ হলো নাগরিক। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে বিচার করলে সভ্যতা বলতে মানব সংস্কৃতির এক উন্নত পর্যায়কে বোঝায়। অর্থাৎ সভ্যতা বলতে মানব সংস্কৃতির এক উন্নত পর্যায়কে কিন্তু আমরা বুঝে থাকি, যে পর্যায়ে রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছে। অর্থাৎ কোন সংস্কৃতিকে বুঝি? যেই পর্যায়ে রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব বা উৎপত্তি হয়েছে সেটাকেই আমরা কিন্তু বলে থাকি। সভ্যতার সূত্রপাত কি করে হয়েছে? সভ্যতার সূত্রপাত হয়েছে, সভ্যতা বলতে মানব সমাজের উন্নততর অবস্থাকে বোঝায়। সভ্যতা হলো সমাজ সংস্কৃতির অপেক্ষাকৃত উন্নত অবস্থার প্রতীক বা অগ্রগতির ফল। উন্নততর জটিল সংস্কৃতির জীবনেরই নামান্তর হলো সভ্যতা। এ হলো সংস্কৃতির জীবনের এক বিশেষ বা চরম পর্যায়। এ কারণে তুলনামূলক বিচারে মানব সভ্যতার আদিম উপজাতিগুলিকে বলা হয় অসভ্য। প্রচলিত ধারণা অনুসারে লিপির ব্যবহার বা লিপির প্রচলনের সময় থেকে যেমন শুরু হয়েছিল ইতিহাস, তেমনি সূত্রপাত ঘটেছিল সভ্যতারও। অনেকের ঐমত অনুসারে সভ্যতার সূত্রপাত ঘটেছে লিপি ও ধাতুর ব্যবহারের সময়কাল থেকেই। মর্গ্যানের অভিমত অনুসারে বর্বর অবস্থায় পরবর্তী পর্যায় হলো সভ্য অবস্থা বা সভ্যতার ইতিহাস হলো মাত্র 5000 বছরের ইতিহাস। সভ্য অবস্থার ইতিহাস শুরু হয়েছে বর্ণমালা ও লিপি আবিষ্কারের মাধ্যমে বা মধ্য দিয়ে। সংস্কৃতির প্রগতির পরিপ্রেক্ষিতে মানুষের জ্ঞানের উৎকর্ষ সাধিত হয় এবং মানুষ প্রকৃতির উপর তার নিয়ন্ত্রণ কায়েম করে। এইভাবে মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চয়তা লাভ করে এবং সুসংহত রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হয়। মনে করা হয় যে সংস্কৃতি বিবর্তনের এই পর্যায়ে সৃষ্টি হয়েছে সভ্যতার। অর্থাৎ সংস্কৃতির যে বিবর্তনের এই পর্যায়টি সৃষ্টি করেছে সভ্যতা। সংস্কৃতি ও সভ্যতা, পার্থক্য ও বর্তমান। সমাজতত্ত্ববিদরা সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে বহু ও বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। প্রচলিত ও প্রাত্যহিক কথাবার্তা সংস্কৃতি ও সভ্যতা শব্দ দুটি সাধারণত অভিন্ন অর্থে ব্যবহার করা হয়। সংস্কৃতি ও সভ্যতা সমর্থবোধক শব্দ নয়, এ দুটি শব্দের অর্থ ব্যঞ্জনা স্বতন্ত্র। আধুনিক সমাজতত্ত্বে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্যমূলক আলোচনার উপর জোর দেওয়া হয়েছে। ম্যাকাইভার কি বলেছেন? ম্যাকাইভারের মতে সংস্কৃতি হলো লক্ষ্য এবং সভ্যতা হলো সেই লক্ষ্য লাভের উপায়। সভ্যতাকে তিনি সংস্কৃতির যন্ত্র হিসেবে প্রতিপন্ন করেছেন। সংস্কৃতি আত্মপ্রকাশ ঘটে সাহিত্য, ললিতকলা, ধর্ম ও নৈতিকতার মাধ্যমে। অপরদিকে অর্থনীতি, রাজনীতি, যন্ত্র, শিল্প প্রভৃতির মাধ্যমে সভ্যতার প্রকাশও ঘটে। তাই ম্যাকাইভার বলেছেন, আমরা যা তাই হলো আমাদের সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি তাই হলো আমাদের সভ্যতা। তিনি বলেছেন, আওয়ার কালচার ইজ হোয়াট উই আর, আওয়ার সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ। অর্থাৎ আমরা যা তাই হলো আমাদের সংস্কৃতি আর আমরা যা ব্যবহার করি সেটা হলো আমাদের সভ্যতা। সমাজতত্ত্ববিদ জিজবার্ট বলেছেন, সংস্কৃতি হলো উদ্দিষ্ট এবং সভ্যতা হলো উপায়। সংস্কৃতি হলো অন্তস্থ, আঙ্গিক ও চূড়ান্ত, কিন্তু সভ্যতা হলো বাহ্যিক, যান্ত্রিক এবং উপযোগিতামূলক। ম্যাকাইভার বলেছেন, জিজবার্টও বলেছেন, ম্যাকাইভারের মতো জিজবার্টও বলেছেন, সভ্যতা হলো আমাদের যা আছে এবং সংস্কৃতি হলো আমরা যা
হয়েছি তাই। অর্থাৎ সিভিলাইজেশন ইজ হোয়াট উই হ্যাভ, কালচার ইজ হোয়াট উই আর। সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য কি কি পার্থক্য লক্ষ্য করা যায়? এক, সংস্কৃতি হচ্ছে অন্তঃস্থ আর সভ্যতা হচ্ছে বাহ্যিক। সংস্কৃতি হলো অন্তঃস্থ এবং আঙ্গিক ও ব্যবহারগত আত্মপ্রকাশের চিত্র, কিন্তু সভ্যতা হলো বাহ্যিক এবং যান্ত্রিক। সংস্কৃতি আত্মিক গুণাবলী নির্দেশ করে। আমাদের সংস্কৃতি প্রকাশ ঘটে আমাদের ভিতরকার মূল্যবোধ, গুণাবলী, আদর্শ, বিশ্বাস, চিন্তাভাবনা, অনুভূতি, ধর্ম, শিল্পকলা, আমোদ প্রমোদ প্রভৃতি বিভিন্ন বিষয়ের মাধ্যমে। অর্থাৎ সংস্কৃতি হলো মানবিক, আত্মিক এবং বৌদ্ধিক চর্চা এবং তার পরিবেশন। অপরদিকে সভ্যতা বলতে বোঝায় বস্তুগত বিষয় বা জিনিস বা বাহ্যিক অবস্থা। সভ্যতার অন্তর্ভুক্ত হলো যাবতীয় পার্থিব ও শিল্প সম্পর্কিত ব্যবস্থাদি বা কলাকৌশল এবং মানব জীবনকে প্রভাবিত করে এমন যাবতীয় অর্থনৈতিক এবং রাজনৈতিক সংগঠন। সভ্যতার উপযোগিতা যাচাই করে গ্রহণ করা যায়, সংস্কৃতির ক্ষেত্রে তা হয় না। 2 নম্বর, সভ্যতার গুণমান ও উপযোগিতা যাচাই করা যায় এবং এইভাবে সভ্যতাকে সরাসরি ও খুশিমতো গ্রহণ বা বর্জন করা যায়, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে এই কথা কিন্তু খাটে না। কোন একটি দেশ অন্য একটি দেশের সভ্যতা সম্পদ সরাসরি ও পুরোপুরি গ্রহণ করতে পারে, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে তা হয় না, কারণ সংস্কৃতিকে সম্পূর্ণভাবে নকল করা যায় না। সংস্কৃতি উপাদানসমূহ মানুষের জীবন প্রণালীর সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত থাকে। এই কারণে প্রত্যেক জাতি সংস্কৃতির ক্ষেত্রে রক্ষণশীল মনোভাবাপন্ন হয়ে থাকে। একটি জাতি সংস্কৃতির অন্য জাতি সহজে গ্রহণ করতে সক্ষম হন না। ইউরোপের সকল দেশে অল্প বিস্তর অভিন্ন ধরনের পাশ্চাত্য সভ্যতার প্রভাব পরিলক্ষিত হয়, কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে ও জাতির ক্ষেত্রে সংস্কৃতির বিষয়ে স্বাতন্ত্র্য বর্তমান। 3 নম্বর, সভ্যতা পরিমাপের মানদণ্ড আছে, সংস্কৃতি কিন্তু নেই। সভ্যতার পরিমাপ করার একটি নির্দিষ্ট মানদণ্ড আছে, কিন্তু সংস্কৃতি পরিমাপের কোনো মানদণ্ড থাকে না বা নেই। এই প্রসঙ্গে ম্যাকাইভার ও পেজের অভিমত হল, civilization has a precise standard of measurement but not culture. তার মূল কারণ হলো সংস্কৃতির উপাদানের প্রধান প্রতীকীমূলক। সংস্কৃতির বিচার হলো ব্যক্তি মানুষের রুচি ও মানসিক উৎকর্ষের মানদণ্ডে। 4 নম্বর, সভ্যতার অবদান আয়ত্ত ও ভোগ করা সহজে বা সম্ভব, সংস্কৃতির ক্ষেত্রে যা সম্ভব নয়। সভ্যতার বিভিন্ন উপাদান বা যাবতীয় অবদান আয়ত্ত করা সহজেই সম্ভব। স্বভাবতই সভ্যতার সৃষ্টি, সম্ভার ব্যবহার বা ভোগ করার ব্যাপারে সাধারণ মানুষেরও তেমন কোনো অসুবিধা থাকে না। আবার সভ্যতা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, কিন্তু সংস্কৃতি অর্জন করতে হয়। এর প্রধান কারণ হলো সংস্কৃতির উপাদানগুলি কিন্তু প্রতীকীমূলক। এই কারণে সংস্কৃতির বিস্তার হলো আয়াসসাধ্য ব্যাপার এবং যথেষ্ট সময় সাপেক্ষ, অথচ সহজেই সভ্যতার দ্রুত বিস্তার ঘটে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, রেডিও, টেলিভিশন ও অন্যান্য অসংখ্য আধুনিক বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম গৃহ কলাকৌশল না জেনেও সেগুলি সদ্ব্যবহার ও ভোগ সম্ভবপর, কিন্তু একইভাবে কবিতা লেখা বা ছবি আঁকার যোগ্যতা অর্জন করা কিন্তু অসম্ভব। সভ্যতা 5 নম্বর, সভ্যতার ক্রমোন্নতি ঘটে, সংস্কৃতির নয়। সভ্যতার ধর্ম হলো ধারাবাহিক অগ্রগতি, সভ্যতার দ্রুত অগ্রগতি ঘটে, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে তা হয় না। সভ্যতার ক্রমোন্নতির মতো সংস্কৃতির ক্রমোন্নতি ঘটে না। সংস্কৃতি গভীর অনুশীলন, চর্চা, বোধের বিস্তৃত মাধ্যমে ক্রমশ সমৃদ্ধ হয়। ম্যাকাইভার ও পেজ এর মতে, civilization is always advancing but not culture. নেক্সট নাম্বার, সংস্কৃতি অধিকতর স্থায়ী। সভ্যতা থেকে সংস্কৃতি স্থায়ী বেশি। সভ্যতার অবদানসমূহ হল বস্তুগত সম্পদ। বস্তুগত সম্পদ সামগ্রীর মূল্য ও উপযোগিতা কালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে। সমাজবদ্ধ মানুষের প্রয়োজন পূরণের উপযোগী বহু ও বিভিন্ন অপেক্ষাকৃত উন্নত মানের দ্রব্য সামগ্রী প্রতিনিয়ত আবিষ্কৃত ও উৎপাদিত হচ্ছে। তার ফলে আগেকার দ্রব্য সামগ্রীর উপযোগিতা ও কদরও কমছে। তাই সভ্যতার উপাদানসমূহের কিন্তু পরিবর্তন ঘটে থাকে। সংস্কৃতির পরিবর্তন ঘটে না এমন নয়, তবে সারা সমাজ জীবন একটা সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে ওঠে। এই
সাংস্কৃতিক ঐতিহ্যে তাৎপর্যকালের গণ্ডিকে অতিক্রম করা যায়। নেক্সট আমরা যে পয়েন্ট আলোচনা সেটা হলো সহজে সভ্যতা অংশীদারি হওয়া যায়, সংস্কৃতি নয়। সভ্যতার অংশীদারি হওয়ার পথে তেমন কোনো বাধা থাকে না, অর্থাৎ সহজেই সভ্যতার অংশীদারি হওয়া যায়। এই কারণে সভ্যতার উপাদান ও অবদানসমূহ অনায়াসে এক দেশকাল ও জাতি থেকে অন্য দেশকাল ও জাতির মধ্যে সত্ত্বর ছড়িয়ে পড়ে। পক্ষত সংস্কৃতির অংশীদার হওয়া সহজ নয়। দেশকাল পাত্র প্রভৃতি নির্বিশেষে সকলেই সমানভাবে সংস্কৃতির অংশীদার হতে পারে না। স্বভাবতই সংস্কৃত উপাদানসমূহ সহজে বা সত্ত্বর বিস্তার লাভ করে না। মূল্যায়ন আমরা আলোচনা করব। সংস্কৃতি ও সভ্যতার মধ্যে উপযুক্ত পার্থক্যগুলো আলোচনার সর্বাংশে স্বীকার্য নয়। এ প্রসঙ্গে কতগুলি বিষয়ে অনুধাবন করা আবশ্যক। সভ্যতা ক্রমবর্ধিষ্ণু ও দ্রুতগতি সম্পূর্ণ একথা কিন্তু ঠিক নয়, কিন্তু সংস্কৃতি একেবারে অনড় বা নিশ্চল নয়। হবাউস মতানুসারে ধর্ম ও নৈতিকতা ক্ষেত্রে সম্মুখ গতি দেখা যায়। 2 নম্বর, সংস্কৃতির উপাদানসমূহ সহজে বিনিময় যোগ্য নয়, এ কথা অস্বীকার করা যায় না। তবে এ কথাও স্বীকার করা দরকার যে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে বহুবিধ জটিল প্রকৃতির অত্যাধুনিক আবিষ্কার ঘটেছে। এই সমস্ত বিষয় সম্পর্কিত জ্ঞানও মোটেও সহজে হস্তান্তরযোগ্য নয়। 3 নম্বর, আবার সভ্যতাকে উপায় এবং সংস্কৃতিকে উপেয় হিসেবে প্রতিপন্ন করা সম্পূর্ণরূপে সঠিক নয়। এ প্রসঙ্গে বলা যায় যে বৈজ্ঞানিক আবিষ্কার যেমন বাহ্য লক্ষ্য বর্তমান, তেমনি তার নিজস্ব মূল্য কিন্তু অনস্বীকার্য। যথার্থ বিচারে সভ্যতার বিভিন্ন উপাদানের শত এবং পরত উভয় ধরনের মূল্য ও তাৎপর্য থাকতে পারে এবং থাকে। নেক্সট ক্লাস আমরা উপসংস্কৃতি বা সাবকালচার নিয়ে আমরা আলোচনা করব। তো নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই ভিডিও লেকচারটি শুনবে আশা রাখছি। আজকে এই পর্যন্তই।